আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। খাদ্য গুদামে হামলে পড়ল গাজার ক্ষুধার্ত মানুষ, সেখানেও চলল গুলি। ইরানে হামলার পরিকল্পনা, নেতানিয়াহুকে ট্রাম্পের হুঁশিয়ারি বার্তা। ইসরায়েলের সামনে ভয়ঙ্কর দুঃস্বপ্ন, হুতির কঠোর হুঁশিয়ারি বার্তা। 3 বার ঘরে ঢুকে পেরেছি, হামলা হলে আবার মারব, পাকিস্তানকে মোদির হুঁশিয়ারি। শুনবেন বিস্তারিত। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, ক্ষুধার্ত মানুষের দল গাজার মধ্যাঞ্চলে একটি খাদ্য সরবরাহ গুদামে ঢুকে পড়েছে। এ ঘটনায় 2 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। ফুটেজে দেখা গেছে হাজার হাজার মানুষ ডের আল বালাহের আল গাফারি গুদামে ঢুকে ময়দার বস্তা এবং খাবারের কার্টুন নিয়ে যাচ্ছে। ঠিক তখনই গুলির শব্দ শোনা গেল। কোথা থেকে গুলি এসেছে বা কারা গুলি চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এক বিবৃতিতে WFP জানিয়েছে যে গত সপ্তাহে প্রায় 3 মাসের ইসরায়েলি অবরোধ শিথিল করার পর গাজায় মানবিক চাহিদা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। WFP জানিয়েছে যে বিতরণের জন্য গুদামে খাদ্য সরবরাহ আগে থেকেই রাখা হয়েছে। প্রোগ্রামটি আরও বলেছে, গাজার খাদ্য সহায়তার তাৎক্ষণিক বৃদ্ধি প্রয়োজন। এটি মানুষকে আশ্বস্ত করার একমাত্র উপায় যে তারা অনাহারে থাকবে না। WFP জানিয়েছে তারা গাজায় উদ্বেগজনক ও অবনতিশীল পরিস্থিতি এবং ক্ষুধার্ত মানুষদের সহায়তা সীমিত করার ফলে সৃষ্ট ঝুঁকি সম্পর্কে ধারাবাহিকভাবে সতর্ক করে আসছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে যে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের 121টি ট্রাক যারা আটা এবং খাদ্য সহ মানবিক সহায়তা বহন করছে গাজায় তা স্থানান্তরিত হয়েছে। ইসরায়েল গত সপ্তাহে গাজায় সীমিত পরিমাণে সাহায্য প্রবেশের অনুমতি দেওয়া শুরু করেছে। তবে জাতিসংঘের মধ্যপ্রাচ্য দূত সিগরিট কাক জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন যে এটি জাহাজ ডুবে যাওয়ার পরে একটি লাইফ বোটের সাথে তুলনীয়, যখন গাজার সবাই দুর্ভিক্ষের ঝুঁকির মুখোমুখি ছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলায় স্থগিত রাখতে বলেছেন, যাতে তার প্রশাসন তেহরানের সাথে একটি নতুন পারমাণবিক চুক্তির জন্য আরও সময় পায়। কারণ ওমান এবং ইতালিতে এই বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, তিনি নেতানিয়াহুকে বলেছেন যে এখনই হামলা করা অনুপযুক্ত হবে কারণ আমরা একটি সমাধানে খুব কাছাকাছি। ইসরায়েলি নেতা ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে বোমা হামলার হুমকি দিয়ে আসছেন। ইরান বলেছে যে যদি এই ধরনের কোনো আক্রমণ চালানো হয় তবে তারা কঠোর প্রতিক্রিয়া জানাবে। 2টি ইরানি সরকারি সূত্র রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছে, ইতিমধ্যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে পারে যদি আমেরিকা একটি রাজনৈতিক চুক্তির অধীনে জব্দ করা ইরানি তহবিল ছেড়ে দেয় এবং বেসামরিক ব্যবহারের জন্য ইউরেনিয়াম পরিশোধনের অধিকারকে স্বীকৃতি দেয়, যা একটি বৃহত্তম পারমাণবিক চুক্তির দিকে পরিচালিত করতে পারে। আলোচনাকারী দলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ওয়াশিংটন তেহরানের শর্ত মেনে নিলে যুক্তরাষ্ট্রের সাথে শীঘ্রই একটি রাজনৈতিক সমঝোতা হতে পারে। সূত্রগুলি রয়টার্সকে জানিয়েছে, এ ব্যবস্থার অধীনে তেহরান 1 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে। এদিকে যুদ্ধের আগুন যখন ইয়েমেনের আকাশে দাউ দাউ করে চলছে, তখন হুতিরা ইসরায়েলকে একটি হট সামারের দুঃস্বপ্নের হুমকি দিয়ে গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলায় তীব্র ক্ষোভ আর প্রতিশোধের আগুন নিয়ে হুতি শীর্ষ রাজনৈতিক নেতা মাহদি আল মাসাদ ঘটনাস্থল পরিদর্শনের পর হুঙ্কার দেন, আমরা পিছু হটব না, আত্মসমর্পণও করব না। গাজায় ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অটুট থাকবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মাহদি আল মাসাদ হুঁশিয়ারি দেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম। আশ্রয় কেন্দ্রেও কেউ নিরাপদ থাকবে না, এমনকি বেন গুরিয়ন বিমানবন্দরের ফ্লাইটও ঝুঁকিতে পড়তে পারে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনে ইসরায়েলের এটি ছিল 10ম হামলা। এর আগে সিমেন্ট কারখানা, জ্বালানি অবকাঠামো ও বন্দর এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী। এ হামলাগুলো ইয়েমেনের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার এক সুদূর প্রসারী কৌশল বলে মনে করা হচ্ছে। তবে ইসরায়েলের এই হামলাগুলোর কার্যকারিতা নিয়ে খোদ ইসরায়েলের অভ্যন্তরীণ মহলে সমালোচনা বাড়ছে। দেশটির সংবাদ মাধ্যমগুলো বলছে এই হামলাগুলো হুতিকে দমাতে পারেনি, বরং তাদের প্রতিশোধের আগুনকে আরও উস্কে দিয়েছে। এরই মধ্যে হুতি গোষ্ঠীর পক্ষ থেকে এক চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। তারা দাবি করেছে মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে 22টি হামলা করেছে।
তাদের মতে এটি ছিল ইসরায়েলের জন্য সবচেয়ে বেদনাদায়ক মাস। এই উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ইয়েমেনের এই সংঘাত শুধু ইসরায়েল ফিলিস্তিন ইস্যুর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং ইরান, সৌদি আরব এবং আঞ্চলিক ক্ষমতা প্রদর্শনের এক বৃহত্তম খেলার অংশ হয়ে দাঁড়িয়েছে। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পরে বিজেপি যখন জাতীয়তাবাদের আবেগ উস্কে সর্বত্র প্রচার চালাচ্ছে, তারই মধ্যে পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারে এসেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদ নিয়ে সোচ্চার হয়েছেন। আলিপুর দুয়ারে এক জনসভায় মোদী আজ বলেন, অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। 3 বার ঘরে ঢুকে মেরেছি, হামলা হলে শত্রুদের আবার বড় মূল্য দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, পহেলগাঁওয়ের ঘটনায় আমাদের প্রবল রাগ হয়েছিল, সে রাগই আমাদের শক্তি জুগিয়েছে। যারা পহেলগাঁও ঘটিয়েছে তাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনারা। এটি কল্পনাই করতে পারেনি পাকিস্তান। এই দিনের জনসভা থেকে 26-এর বিধানসভা নির্বাচনের প্রচারও শুরু করে গেলেন মোদী সরকার। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারকে নির্মম সরকার আখ্যা দিয়ে পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি। কিভাবে পশ্চিমবঙ্গের গরিব মানুষ কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পশ্চিমবঙ্গ এখন নানা সংকটে জর্জরিত। রাজ্যে হিংসা ও অরাজকতা চলছে, মা বোনেরা সুরক্ষিত নয়, যুবকরা নিরাশ। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে মোদী বলেন, তৃণমূল কংগ্রেস নেতাদের দুর্নীতির জন্য এখানকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, শিক্ষাকে এরা ধ্বংস করেছে। কিন্তু এরা নিজেদের ভুল মানতেই চাইছে না, উল্টো আদালতকে আক্রমণ করছেন এরা। তৃণমূল সরকার অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে, বিজেপি এটা হতে দেবে না বলে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। পশ্চিমবঙ্গের মানুষদের ওপর অত্যাচার চলছে বলেও অভিযোগ করে মোদী বলেন, পশ্চিমবঙ্গে মারাত্মক দুর্নীতি চলছে। এখানকার শাসক দল গরিব মানুষের প্রাপ্য ছিনিয়ে নিতে চাইছে। বাংলা অনেকগুলো সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এখানে গরিবের অধিকার ছিনিয়ে নিয়ে রাজনীতি করছে শাসক দল। জনসভার আগে এক সরকারি অনুষ্ঠান থেকে আলিপুরদুয়ার কোচবিহারে সিটি গ্যাস বিতরণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ প্রকল্পের জন্য 1017 কোটি টাকা ব্যয় হবে জানিয়ে বলেন, এতে রাজ্যের 2.5 লাখ পরিবার উপকৃত হবে। আমাদের চ্যানেলের এমন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।